দেখতে পাচ্ছেন নিজের পাগুলো? অল্প অল্প। হ্যাঁ, অল্প অল্পই দেখা যাবে। কি রকম দেখতে পাগুলো? ফর্সা পা, না গায়ের রংটা দাবা, না শ্যামবর্ণ? হ্যাঁ বলুন। কালো। কালো পা। পায়ে কি পরে আছে? চপ্পল পরে আছে, জুতো আছে, খালি পায়ে আছে? খালি পা। আস্তে আস্তে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব। খালি পায়ে আছে। এরপর ধীরে ধীরে আপনি একটু উপরের দিকে দেখতে থাকুন, যে যাকে দেখছেন ও কোমরে কি পরে আছে, প্যান্ট পরে আছে বা অন্য কোনো পোশাক পরে আছে, কাপড় পরে আছে, কি পরে আছে? কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি ফিল হচ্ছে দেখুন। টাইম নিন। আস্তে আস্তে আপনার ফিল হবে কিছু পড়ে আছে কোমরেতে। কি পড়ে আছে? কিছুই দেখতে পাচ্ছি না, শুধু পাটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর আমি 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের সাথে সাথে ওই সত্তাটা পরনে কি পোশাক পরে আছে কোমর থেকে নিচের দিকে, সেটা আপনার সামনে এখন ক্লিয়ার হয়ে যাবে। 3। ওই সত্তাটা যে পোশাক পরে আছে সেটা আপনার সামনে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। 2। ওই সত্তাটা এখন যা পোশাক পরে আছে আপনার সামনে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। আমি 1 বলার সাথে সাথে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড 1। কি পরে আছে মনে হচ্ছে? প্যান্ট মনে প্যান্ট হচ্ছে। পরে আছে। কি রঙের? একটু গ্রে গ্রে। গ্রে প্যান্ট পরে আছে। এরপর ধীরে ধীরে উপর দিকে উঠুন। ওই সত্তাটা, যেটা আপনার চোখটা ক্যামেরা, আস্তে আস্তে উপর দিকে উঠছে। আপনি কাঁধ পর্যন্ত আসুন। দেখুন গায়ে পোশাক কি পরে আছে। গায়ে পোশাকে কি পরে আছে? শার্ট পরে আছে, টি শার্ট, কালো কালো টপ। কালো টপ। তাহলে যাকে দেখছেন সে কি মহিলা না মহিলা না পুরুষ? মহিলা? পুরুষ মনে হচ্ছে। হ্যাঁ, পুরুষ মনে হচ্ছে। পুরুষ মনে হচ্ছে। ওকে। এরপর ধীরে ধীরে তার মুখের দিকে আসুন, তার মাথা অবধি আসুন। তার মাথায় দেখুন, মাথার চুলগুলোকে দেখুন। মাথায় চুলগুলো কেমন? কার্লি হেয়ার, প্লেন হেয়ার? কালি হেয়ার। কার্লি হেয়ার। কি কালার আছে? ব্ল্যাক আছে, ব্রাউনিশ? কালো কালো। কালো চুল। এরপর ধীরে ধীরে তার মুখটা দেখুন। আপনি ধীরে ধীরে তার কপাল থেকে নিচের দিকে নেমে আসছেন। প্রথমে কপালটা দেখতে পেলেন, তারপর ভুরুগুলো দেখতে পেলেন, তারপর চোখগুলো দেখতে পাচ্ছেন, নাক দেখতে পাচ্ছেন, গালের উপরে পড়ছেন, তারপরে আপার লিপস, লোয়ার লিপস, চিন। পুরো মুখটা এখন আপনার সামনে পরিষ্কার। দেখুন সেরাম সেরাম দেখতে পাচ্ছি না, চোখগুলো ধীরে। বড় বড়। হ্যাঁ। চোখগুলো বড় বড়। আচ্ছা, আর মুখটা কেমন দেখতে? দেখুন, দেখার চেষ্টা করুন। একটু গম্ভীর গম্ভীর। আচ্ছা, কত বয়স হবে? 40-45। 40-45 বছর বয়স হবে। ওকে। তার মানে 40-45 বছরে তখন আপনি একটা পুরুষ ছিলেন আগের জন্মে। সেই সময়টা নিজেকে দেখছেন। এখন চারদিকটা তাকিয়ে একবার দেখুন। আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন সেখানটাতে কি আছে? চারপাশে বাড়ি আছে, ঘর আছে, ফাঁকা মাঠ আছে? এখানে আমি যে পার্কে রোজ এক্সারসাইজ করতে যাই সেই পার্কটাই দেখছি। ওকে, ঠিক আছে। এখন আমি 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্ট করার সাথে সাথে আপনার চেতনা এখন ওই শোলটার বাড়িতে গিয়ে পৌঁছাবে। ওই শোলটার বাড়িতে গিয়ে পৌঁছাবে, ওই শোলটার বাড়িতে গিয়ে পৌঁছাবে। 3। ওই শোলটা এখন মুভ করতে শুরু করেছে। ওখান থেকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে বাড়ির দিকে, বাড়ির দিকে এগিয়ে চলেছে। শোলটা এখন বাড়ির দিকে এগিয়ে চলেছে, বাড়ির দিকে এগিয়ে চলেছে। 2। বাড়ির একদম কাছাকাছি চলে এসেছে, বাড়ির একদম কাছাকাছি চলে এসেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে এবং 1 বলার সাথে সাথে সে বাড়ির মধ্যে থাকবে। অ্যান্ড 1। আমি তো আমার নিজের বাড়ি দেখছি। আপনি আপনার নিজের বাড়ি দেখছেন?
অন্য কোনো বাড়ি দেখতে পাচ্ছেন? আপনাদের বাড়িটা কি পুরাতন বাড়ি, অনেক পুরাতন? না, নতুন তৈরি, 25-30 বছর। 20-30 বছর? এই বাড়িটা কি তার আগে কি অন্য কারো ফ্ল্যাট ছিল? না, জমি ছিল। জমি ছিল? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার সোলকে আমি আবার নির্দেশ দিচ্ছি, সে তার সেই জীবনে যে বাড়িতে থাকতো সেই বাড়ির দিকে চেতনা যাবে, আপনার চেতনাকে নিয়ে সেই বাড়ির দিকে যাবে। 3, আপনার সোল এখন সেই বাড়ির দিকে যাবে যেই আগের জন্মে সে যে বাড়িতে থাকতো সেই বাড়ির দিকে এগিয়ে চলেছে, সেই বাড়ির দিকে এগিয়ে চলেছে, বাড়ির দিকে এগিয়ে চলেছে। 2, আপনার সোল এখন সেই বাড়ির দিকে এগিয়ে চলেছে যে বাড়িতে সে আগের জন্মে থাকতো, সে আগের জন্মে থাকতো সেই বাড়ির দিকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এবং 1 বলার সাথে সাথে সে সেই বাড়ির ভিতরে প্রবেশ করবে। অ্যান্ড 1, সে একটা অন্য বাড়িতে এসেছে যে বাড়িতে সে থাকতো আগের জীবনে। দেখুন, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, কি ফিল হচ্ছে? গ্রামের বাড়ি, চারিদিকে বাড়ি, হ্যাঁ, কাঁচা বাড়ি। কাঁচা কাঁচা বাড়ি। বাড়ি। কতগুলো কুঠরি আছে বাড়িটার মধ্যে? ভেতরে ঢোকার জন্য একটা গেট আছে, হ্যাঁ। মাটির তৈরি। তার হ্যাঁ। ভেতরে একটা ঘর আছে, আচ্ছা। দুতলা ঘর। আচ্ছা, কাঁচা বাড়ি, দোতলা বাড়ি, কাঁচা বাড়ি। আচ্ছা, কটা রুম আছে? পাচ্ছি। কি মনে হচ্ছে আপনার, 2, 3, 4? ঠিক আছে, আপনি এখন দেখুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন চারপাশে কিছু জেন্টস লেডিসরা আছে, বা কিছু বাচ্চা থাকতে পারে, আপনি তাদেরকে দেখুন। আপনার চারপাশে কিছু জেন্টস লেডিস বাচ্চা দাঁড়িয়ে আছে। একটা খাট আছে। আচ্ছা, আর? একটা বুড়ো মানুষ বসে আছে। হুম, কে ওটা? তো জানি না, বোধহয় আমার বাবা বা দাদু। আচ্ছা, আর? আর কে আছে? আর কাউকে দেখতে পাচ্ছি না। বাড়িতে আর কেউ নেই? আপনার স্ত্রী, সন্তান? দেখুন, ভালো করে দেখুন, চারদিকে দেখুন। কিচেনের দিকে এগিয়ে যান, ওই বাড়িতে যেখানে রান্নাঘর হয় সেখানে এগিয়ে যান। গ্রামের দিকে বাড়ির মধ্যে রান্নাঘর থাকে না, বাইরে হয়। আপনি বাইরে বাইরে বেরিয়ে এসে যেখানে রান্না হয় সেখানে এগিয়ে যান। দেখুন, ওখানে আপনার মা বা স্ত্রী বা অন্য কেউ থাকতে পারে। দেখতে পাচ্ছেন কাউকে? কিছু নেই, সেরকম কিছু নেই। মুরগি ঘুরছে। মুরগি ঘুরছে? রান্না রান্না হচ্ছে রান্না বাড়িতে? পাচ্ছে না। আচ্ছা। সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ভেতরে একটা বড় রাস্তা আছে। কোথায়? ওই গেটের ভেতরটা দিয়ে ভেতরে ঢুকলে একটা বুড়ো মানুষ খাটে বসে আছে। হ্যাঁ। তার পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওইখানেই মুরগিগুলো খেলে বেড়াচ্ছে। আচ্ছা, আর তারপর বাড়িটা আছে? হ্যাঁ। আচ্ছা, বাড়িটার ভিতরে এখন আপনি যান। আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি এখন বাড়িতে যাবেন। আমি 3, 2, 1 কাউন্ট করব, বাড়ির ভিতরে যে অন্য সদস্য যারা আছে তাদেরকে দেখতে পাবেন, যদি কেউ সদস্য থাকে তাদেরকে দেখতে পাবেন। 3, আপনার চেতনা এখন বাড়িটার দিকে এগিয়ে চলেছে। ও মুরগিগুলো পাশে পড়ে রয়েছে, বুড়ো মানুষটা পাশে বসে রয়েছেন, তাকে পেরিয়ে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে বাড়িটার দিকে। 2, বাড়ির সামনে একদম দাঁড়িয়ে আছে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এবং 1 বলার সাথে সাথে আপনি বাড়ির মধ্যে থাকবেন। অ্যান্ড 1। ঢুকতে পারছি না বাড়ির ওখানে। কেন? জানি না, দাঁড়িয়েই আছি তো। চেষ্টা করুন, এগিয়ে চলুন, আপনি এগিয়ে চলুন। আপনাকে আর বাড়ির দিকে ঢুকতে হবে না, আপনি নিজেকে বাড়ির মধ্যেই পাবেন, আপনি নিজেকে বাড়ির মধ্যেই পাবেন। 3, 2 এবং 1 বলার সাথে সাথে আপনি বাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকবেন। অ্যান্ড 1, আপনি এখন বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনি এখন বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন, বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন, বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন, বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন। চারপাশে দেখুন, কেউ আছে বাড়িতে? একটা মেয়ে আছে। হ্যাঁ, এগিয়ে যান, কে দেখুন সেটা। বুঝতে পারছি না। কেমন, বয়স্ক না কম বয়স্ক? আপনার থেকে ছোট? 16-17 বছরের হবে। আচ্ছা, হ্যাঁ। ওই মেয়েটা একটু দেখতে কার মত? হ্যাঁ, কালো একটু মতো? একটু
একটু কালো করে হ্যাঁ, নাকে একটা বড় গোল গোল নাকচাবি আছে, আচ্ছা লম্বা লম্বা চুল। আচ্ছা। ওই রকম মেয়ে আপনার বর্তমান জীবনে দেখেছেন? না, দেখিনি। কোন ওনার সঙ্গে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা বর্তমান জীবনে আমার ছিল বা আছে? না, আমি দেখিনি ওরকম মেয়ে। ওই মেয়েটি কে হয়? আপনার মেয়ে? বোধহয়, সরি, তোমার না মেয়ে হয়? বোধহয়, না বোধহয় বোন হয়। বোন হয়? আচ্ছা। আর কেউ আছে ভিতরে? উম, মা উম, বা বোধহয় স্ত্রী? মা আছেন, বোধহয় মা আছেন। এগিয়ে যাও, ভিতর দিকে এগিয়ে যাও। দেখো, তো মাকে দেখতে পাচ্ছ? আর মা আর বোন এক জায়গাতেই আছে। আচ্ছা। হ্যাঁ। মা কি করছে? মা দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরে। আচ্ছা, কি রঙের শাড়ি পরেছে? লাল লাল। বাহ। এখন দেখো তো যে মাকে যে দেখে কি মনে হচ্ছে এই জীবনে মাকে দেখেছি? না। দেখো, ভালো করে দেখো। কোনো রিলেশনের মধ্যেও আছে? না, দেখিনি আমি আগে কখনো। ওই রকম মুখ কোনোদিন দেখোনি? না। ঠিক আছে। এখন তুমি বাড়ির থেকে বেরিয়ে আসছো, তো মার্কেটে যেতে হবে। সেই বয়স্ক মানুষটা পাশ দিয়ে বেরোতে শুরু করে লাগলে সেই বয়স্ক মানুষটাকে ভালো করে দেখো, যে বৃদ্ধ মানুষটা বাইরে খাটে বসে আছে, তাকে ভালো করে দেখো। 3, 2 and 1। তার চেহারাটা তোমার সামনে একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখো, কে হয় ও? দাদু হয় না অন্য কেউ? হ্যাঁ, বাবা হয়। বাবা হয়? ঠিক আছে। বাবা হয়। আচ্ছা, ওনাকে দেখে কাউকে চেনা মনে হচ্ছে? এই জীবনের সাথে কোনো লিঙ্ক আছে? চেনা লাগছে, চেনা হ্যাঁ। লাগছে, কিন্তু আমার জীবনে নেই। কখনো দেখেছি দেখেছি মনে হয়। কোনো মামা বাড়ির দাদু, এ বাড়ির দাদু, বাবা, না, কাকা, কোনো পুরাতন ওরকম। বা পরিচিত কোনো বন্ধু? না, না ওরকম দেখতে না, কিন্তু মনে হচ্ছে বাজারেই দেখেছি আমি এনাকে। তোমার সঙ্গে রিলেটেড? না, আসা যাওয়া করতে দেখেছি। ওকে, ঠিক আছে। এখন তুমি ওই লাইফে বাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে চলো। বাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। তুমি যখন বাজারে যে প্রবেশ করলে, আমি 3, 2, 1 কাউন্ট করবো, তাতে তুমি বাজারের মধ্যে প্রবেশ করে যাবে। 3। তোমার সোল এখন বাজারের দিকে এগিয়ে চলেছে, বাজারের দিকে এগিয়ে চলেছে, বাজারের দিকে এগিয়ে চলেছে। 2। তুমি একটা মার্কেটের সামনে এসে দাঁড়িয়েছো, একটা মার্কেটের সামনে এসে দাঁড়িয়েছো, একটা মার্কেটের হুম। সামনে এসে দাঁড়িয়েছো, এবং 1 বলার সাথে সাথে তুমি মার্কেটের একদম ভেতরে থাকবে। অ্যান্ড 1। আচ্ছা। তুমি এখন একটা মার্কেটের মধ্যে আছো, দেখতে পাচ্ছো? একটা মার্কেটের মধ্যে তুমি আছো। হ্যাঁ, দেখো, মার্কেটটা কি ধরনের মার্কেট? এটা তো আমার বাড়ির সামনে যে মার্কেটটা হয় সেই মার্কেটটাই। আচ্ছা, ওই হ্যাঁ। ধরনের মার্কেট না ওই মার্কেটটাই? না, আমার রিয়েল লাইফে যে মার্কেট রয়েছে আমার বাড়ির সামনে সেই মার্কেটটাই। হতে পারে তুমি সেই জায়গাতে পুনরায় ঘুরে এসেছো। আরো যদি দ্বীপে যাওয়ার চেষ্টা করতে চাও, দেখো। 3। হুম। তুমি মার্কেটের দিকে এগিয়ে চলেছো, মার্কেটের দিকে এগিয়ে চলেছো, হুম। একটা কোনো মার্কেটের দিকে গিয়েছো, বাড়ির সংলগ্ন কোনো মার্কেটের দিকে এগিয়ে চলেছো। হুম। ওই লাইফে তোমার বাড়ির সংলগ্ন কোনো মার্কেটের দিকে এগিয়ে চলেছো, ওই লাইফে তুমি বাড়ির সংলগ্ন কোনো মার্কেটের দিকে এগিয়ে চলেছো, ওই লাইফে তুমি বাড়ির সংলগ্ন কোনো মার্কেটের দিকে এগিয়ে চলেছো। 2। তুমি এখন ওই লাইফের একটা মার্কেটে প্রবেশ করবে, ওই লাইফের মার্কেটে প্রবেশ করবে, বর্তমানে মার্কেটে নয়, ওই লাইফে কোনো মার্কেটে প্রবেশ করবে, ওই লাইফে কোনো মার্কেটে প্রবেশ করবে। তোমার সোলকে আমি নির্দেশ দিচ্ছি, সে আমার কথা শুনতে বাধ্য, সে এখন পুরোপুরি আমার নির্দেশ মেনে চলতে বাধ্য, সে পুরোপুরি আমার নির্দেশ মেনে চলতে বাধ্য। তুমি এখন ওই লাইফে মার্কেটে প্রবেশ করবে, অ্যান্ড 1 বলার সাথে সাথে নিজেকে সম্পূর্ণ রকম ভাবে মার্কেটে পাবে। অ্যান্ড 1। তুমি একটা মার্কেটে দাঁড়িয়ে আছো সেই লাইফেতে। হুম। দেখো, ওই মার্কেটে তুমি যখন প্রবেশ করলে, হুম। পেছন থেকে তোমাকে একজন কেউ ডাকলো।
একটা নাম তোমার কানে ভেসে উঠলো বা বেজে উঠলো, কি নাম? হরি। হরিদা ওকে, বললো। হরিদা। হরি কি পুরো নামটা? জানি না, হরিদা বললো। ওকে, ঠিক আছে, আপনি, সরি, তুমি এগিয়ে চলো। এগিয়ে যেয়ে হুম। দেখো সামনে অনেকগুলো দোকান আছে এবং অনেক লোক হুম। ঘুরে বেড়াচ্ছে চারদিকে। কি পোশাক পরে আছে? শাড়ি পরে আছে, জামা প্যান্ট পরে আছে, নর্মাল মহিলারাই বেশি আছে। মহিলারাই বেশি আছে। আহ, ওকে, এখন তোমার ডান দিকে একটা দোকান আছে, যে দোকানটার উপর একটা সাইনবোর্ড আছে। এই সাইনবোর্ডেতে লেখা আছে এটা কোন জায়গা। দেখো কি লেখা আছে, এটা কোন জায়গা? দত্ত দত্ত লেন বা কিছু একটা। দত্ত লেন, কলকাতা। হ্যাঁ, জানি না এটা কোথায়। ঠিক আছে, দেখো আরো ভালো করে দেখার চেষ্টা করো। আমি 3 to 1 কাউন্ট করছি, তোমার কাছে ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে এটা লোকেশনটা কোথায়। 3, তোমার সামনে ওই বোর্ডের লেখাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কোন জায়গা, অ্যাকচুয়াল কোন জায়গায় তুমি আগের জন্মে ছিলে। 2, তোমার সামনে এখন লেখাটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং 1 বলার সাথে সাথে টোটালি ক্লিয়ার হয়ে যাবে এটা কোন জায়গা। অ্যান্ড 1, কোন জায়গা এটা? দত্ত লেন। দত্ত লেন। আর কিছু? না, আর কিছু নেই। সামনে দেখো একটা ওপর দিকে বোর্ড ঝুলছে। আমি বলার সাথে সাথেই তুমি ওই লাইফে তোমার মাথার উপর দিকে তুললে, দেখলে ওপর থেকে একটা বোর্ড ঝুলছে এবং সেই বোর্ডটার ওপর লাইট দিয়ে একটা ইয়ার লেখা আছে, লাইটের দ্বারা গ্লো করছে, লাইটের দ্বারা একটা ইয়ার লেখা আছে। এটা কত সাল? ওখানে সালটা লেখা আছে দেখো, 4 অক্ষর, 3 অক্ষর। হ্যাঁ, বলো বলো। 1860। এটাই এলো। 1860। এটাই এলো মাথায়। 1860। হ্যাঁ। ঠিক আছে, 1860 সালে এখন আমরা আছি তোমার আগের লাইফে। সেখানে তোমার নাম ছিল হরি এবং একজন 40 বছর বয়স্ক মানুষ তুমি। ঠিক আছে, এখন আমি 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের সাথে সাথে 3 to 1 কাউন্টের সাথে সাথে তুমি তোমার লাইফের এন্ড ডেতে যাবে। ওই লাইফের এন্ড ডেতে যাবে ওই লাইফের এন্ড ডেতে যাবে এবং দেখবে মৃত্যুটা কিভাবে হয়েছিল, কত সময়ে হয়েছিল, বয়স কত ছিল। 3, তোমার সোল এখন এগিয়ে চলেছে তোমার ডেথ ডের দিকে। সোল এখন এগিয়ে চলেছে ডেথ ডের দিকে এগিয়ে চলেছে, ডেথ ডের দিকে এগিয়ে চলেছে। 2, তুমি তোমার ডেথ ডেতে পৌঁছে গেছো, ডেথ ডেতে পৌঁছে গেছো, ডেথ ডেতে পৌঁছে গেছো, ডেথ ডেতে পৌঁছে গেছো এবং 1 বলার সাথে সাথে তোমার মরদেহ সামনে দাঁড়িয়ে পড়ে থাকবে, ওই হরির মরদেহ সামনে পড়ে থাকবে, হরির মরদেহ সামনে পড়ে থাকবে। অ্যান্ড 1, দেখো একটা মৃতদেহ তোমার দেখতে সামনে পড়ে পাচ্ছি। আছে। ওকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, মৃতদেহ নিচে পড়ে আছে। ওই বুড়ো মানুষটা যেখানে বসেছিলেন ওই খাটেই অর্ধেকটা ঝুলছে দেহটা, আর অর্ধেকটা খাটের ওপর। আচ্ছা, ওই খাটে বসে হ্যাঁ। থাকতে থাকতে স্ট্রোক হয়েছিল? জানি না কি হয়েছিল, একটু এগিয়ে কিন্তু যাও, টাইম স্প্যানে তুমি আধ ঘন্টা আগে যাও। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যে সময়টা যে স্প্যানে তুমি টাইমে দেখছো, আরো আধ ঘন্টা আগে তুমি পৌঁছাও, আরো আধ ঘন্টা আগে তুমি পৌঁছাও, আরো আধ ঘন্টা আগে তুমি পৌঁছাও। 3, তুমি তোমার টাইম স্প্যানে আরো আধ ঘন্টা আগে পৌঁছাচ্ছ ঠিক মৃত্যুর আগে। 2, তুমি তোমার টাইম স্প্যানে আরো আধ ঘন্টা আগে পৌঁছাচ্ছ, আরো আধ ঘন্টা আগে পৌঁছাচ্ছ এবং 1 বলার সাথে সাথে তুমি আরো আধ ঘন্টা আগে পৌঁছে যাবে যখন ও বেঁচে ছিল, খাটে বসেছিল। অ্যান্ড 1, দেখতে পাচ্ছ হুম। খাটে বসে আছেন না শুয়ে আছে? বসে। কি হলো তারপর, হঠাৎ করে মৃত্যু হলো? কেউ আছে কাছে? অপোজিটে কেউ একটা আছে, দেখতে পাচ্ছি না, গল্প করছে তার সাথে। আচ্ছা, কে আছে? ভালো করে দেখার চেষ্টা করো। তুমি সব দেখতে পারবে, তুমি যে কোনো টাইম স্প্যানে যেতে পারবে, সব দেখতে পারবে, সবকিছুরই সাক্ষী তুমি হতে পারবে। দেখো কে আছে, পরিচিত কেউ আমার আছে? বোন।
মা আর বোন আছে। হ্যাঁ, মা বয়স কত? 60-এর কাছাকাছি। তখন তোমার বয়স কত যখন কথা বলছো? ওই রকম বয়সী। আচ্ছা, তারপর কি হলো? কি করে ডেথ হলো? জানি না, এগিয়ে চলো। বোনের হ্যাঁ। সাথে গল্প করছিল। হুম। আরো কিন্তু একটু এগিয়ে চলো। হ্যাঁ, চলো। বোনটা বোনটা কেমন ভাবে যেন তাকায় দাদার দিকে। আচ্ছা। হ্যাঁ, ঠিক তারপর? ঠিক লাগে না। আচ্ছা। তারপর? তারপরে হেসে হেসে গল্প করছিল হাততালি দিয়ে দিয়ে। হুম। ওই তা- করেই যাচ্ছে। হুম। বুড়ো লোকটা নেই ওখানে, চেয়ার আছে খালি, ওখানে একটা বেতের মোড়ক। আচ্ছা, ঠিক চেয়ার। আগের আগের মুহূর্তে এসো, যে মুহূর্তে মৃত্যু হচ্ছিল ঠিক তার আগের মুহূর্তে এসো, যখন তুমি তখনও বেঁচে ছিলে। হুম হুম সেই মুহূর্তে এসো। দেখো হুম। কি হচ্ছে, মৃত্যুটা কি। খাটে হ্যাঁ। খাটে খাটে উল্টে গেল। কি করে, কেন? জানি না, হঠাৎ করে কথা বলতে বলতে খাটে উল্টে গেল। বাকি সবাই কি করছে, মা আর বন্ধু কি করছে? তাকিয়ে তাকিয়ে দেখছে। হুম। বোনটা কেমন করে যেন একটা তাকিয়ে রয়েছে। কিরকম ভাবে? ভুতুরে ভুতুরে টাইপের লাগছে। আচ্ছা। মাও মুখে কাপড় গুজে খালি দেখছে আমাকে, আচ্ছা। কিছু করছে না। আচ্ছা। তারপর? তারপরে চোখটা বন্ধ হয়ে গেল বোধহয়। হুম। কিছু হাত খাইয়ে। দুটো, হুম। জানি না, হাত দুটো উপরের দিকে ছড়িয়ে। কোনো কিছু পয়জন খেয়েছে? জানি না, কিছু তো মুখ দিয়ে বেরোচ্ছে না, এমনি শুয়ে গেল। আচ্ছা। হুম। তারপরে একটু এগিয়ে চলো, দেখো ওর শরীরটাকে কি করা হলো। দাহ করা হলো না সমাধি দেওয়া হলো? না, লাশটাকে কোথাও লুকিয়ে ফেলা হলো? মা আর বোন মাটি খুঁড়ছে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আচ্ছা। হ্যাঁ। ওই উঠোনেতেই? না, উঠোনের পিছনে একটা জঙ্গল আছে সেইখানে। আচ্ছা। আহ কি করলো হাত মাটি দিয়ে খুঁড়ে? হাত দিয়ে মাটি খুঁড়ছে, হ্যাঁ। খুঁড়েই যাচ্ছে। হুম। হুম। তারপর? তারপরটা বুঝতে পারছি না। আর একটু এগিয়ে চলো। 3, 2, 1। হুম। দেখো ওরা কি এই তোমাকে নিয়ে যে ওই মাটিতে পোতার জন্য গর্ত খুঁড়ছে? মনে হচ্ছে। বড় গর্ত খুঁড়েছে? হ্যাঁ, মা বোনকে বলছে তাড়াতাড়ি করতে। আচ্ছা। হ্যাঁ। মা ঘোমটা দিয়ে মুখে কাপড় দিয়ে তাড়াতাড়ি খুঁড়ছে। মা কান্নাকাটি করছে না ছেলে মরে যাওয়ার পর? না, কেউ তো কিছু করছে না। ওকে। হ্যাঁ, বোন তখনও বারবার দেখছে কেমন ভুতুরে ভুতুরে একটা চোখ। ভালো লাগছে না দেখাটা। হুম। ঠিক আছে, আরো এগিয়ে চলো। আরো আধ ঘন্টা পরে চলো, দেখো তোমাকে নিয়ে কি করা হলো। আরো আধ ঘন্টা পরে চলো। 3, 2, 1। দেখো কি করা হলো। আমার বডিটাকে ওই খোঁড়া মাটির পাশে রেখে দিয়েছে। আচ্ছা। উম, বডিটা কি মাটিতে পুঁতে ফেলছে? না, দাঁড়িয়ে কিছু একটা বলা বলি করছে, বুঝতে পারছি না কি বলছে। তুমি একজন কাছে? মাথার দিকে দাঁড়িয়ে, একজন পায়ের দিকে দাঁড়িয়ে। আর কেউ নেই, মা আর বোন ছাড়া কেউ নেই? কোন একটা লোক আছে কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক। দেখো আমি 3, 2, 1 কাউন্ট করবো, 3, 2, 1 কাউন্টের সাথে সাথে
ওই লোকটার হুম, চেহারা তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। 3, হুম, লোকটার চেহারা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং ওদের সব কথা তুমি শুনতে পাবে, সব কথা তুমি শুনতে পাবে, সব কথা তুমি শুনতে পাবে। 2, তুমি এখন ওই লোকটার চেহারা ধীরে ধীরে পরিষ্কার দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখতে পাচ্ছ এবং ওদের কথা শুনতে পাচ্ছ, ওদের কথা শুনতে পাচ্ছ এবং 1 বলার সাথে সাথে পুরোপুরি তোমার কাছে ইমেজটা এবং সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড 1, দেখো কি বলছে ওরা। লোকটা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, কে? লুঙ্গিটা অর্ধেকটা তোলা, হুম। জানি না কে, গ্রামেরই কোনো একটা কেউ বোধহয়। হুম। কি কথা বলছে ওরা? উনি বলছেন কিভাবে রাখতে হবে বডিটা। মৃত্যুর কারণটা কি? জানি না কি কারণ, কিন্তু ওই লোকটাই বোধহয় বলেছিল মারতে, তার মানে মার্ডার করা হয়েছিল। হয়তো। আচ্ছা, তুমি টাইম স্প্যানে আরো আধ ঘন্টা এগিয়ে যাও। দেখো তোমার শরীরকে সমাধি দেওয়া হয়ে গেছে। কিছু দেখতে পাচ্ছি না, পুরো মাটি ভরাট, মাটি ভেরি গুড। ভরাট। কেউ নেই আর ওখানে। কেউ নেই ওখানে। হ্যাঁ। ঠিক আছে, যে সময়টা তুমি পড়ে গিয়েছিলে তারও 1 ঘন্টা আগে তুমি যাবে এবং যে দেখবে তোমাকে কিছু খাওয়ানো হচ্ছে বা তোমার সাথে কিছু করা হচ্ছে কিনা, যার জন্য তোমার মৃত্যু হতে চলেছে। 3, হুম, তোমার শরীর এগিয়ে চলেছে আরো 1 ঘন্টা আগে মৃত্যু হওয়ার। হুম, 2, এগিয়ে হুম, চলেছে। অ্যান্ড 1, হুম। তোমাকে কিছু খাওয়ানো হয়েছে। চা। চায়ের সাথে কিছু মেশানো আছে। বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু কাপলেটটা খুব চেনা আমার। ওকে, এখন আমি এবং 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের সাথে সাথে চাটা যখন বানাচ্ছিল সেই হুম, সময়ে যে তুমি দেখতে পাবে কি বানানো হচ্ছিল। 3, আচ্ছা, তোমার চাটা বানানো হচ্ছে কিচেনে, সেই সময় তুমি পৌঁছাচ্ছ। হুম, তোমার চাটা বানানোর সময় কিচেনে পৌঁছাচ্ছ, চাটা বানানোর সময় কিচেনে পৌঁছাচ্ছ। 2, তুমি হুম, কিচেনে পৌঁছে গেছো, তোমার সামনে দেখো চা বানানো হচ্ছে। ওদের যারা চা বানাচ্ছে তার পেছনে তুমি দাঁড়িয়ে আছো, তার পেছনে তুমি দাঁড়িয়ে আছো এবং 1 বলার সাথে সাথে তুমি সামনে যে পুরো দাঁড়াবে এবং দেখতে পাবে হুম, চাটা কিভাবে বানাচ্ছে বা কিছু গন্ডগোল আছে কিনা ওখানে। যদি না থাকে ভালো, কি আছে না আছে সেটা আমরা দেখবো। অ্যান্ড 1, হুম। তুমি সামনে চলে এসছো, তোমার সামনে চা বানানো হচ্ছে, তোমাকে কিন্তু সে দেখতে পাবে না, তুমি তাদের দেখতে পাবে। দেখো কিভাবে চা বানানো হচ্ছে, কিছু গন্ডগোল আছে ওখানে। মা চা বানাচ্ছে, হ্যাঁ। একটা কাচের শিশি থেকে কিছু একটা ঢাললো, চাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাললো। আচ্ছা। কাপ প্লেটটা খুব চেনা আমার। বর্তমান জীবনে আছে এরকম কাপ প্লেট? হ্যাঁ, আমার বাড়িতে ভরা ভরা আছে। ওকে, যাকে মা হিসেবে দেখছো সে কি তোমাদের এই বর্তমান জীবনে কোনোভাবে আছে? না, কিন্তু ওই লোকটা আছে, কে ওই লোকটা? যে লোকটা লাঠি হাতে দাঁড়িয়ে ছিল, হুম, ওকে এখন? আমার সাথে মাঠে এক্সারসাইজ করতে আসে। ওকে, এবং যে মা হয়েছে সে এখন বর্তমান জীবনে তোমার কোনো পরিচিতর মধ্যে আছে? না, এরকম চেহারা কখনো দেখিনি আগে। বা ওই সত্তাটাকে ফিল করতে পারছো? সে তোমাকে কেন মারার চেষ্টা করছে? তোমার সঙ্গে সে, বুঝ- সেই শত্রুতার কারণটা জানতে হবে আমাদেরকে। বুঝতে পারছি না। ওকে, সেটা আমরা জেনে নেবো, কোনো সমস্যা নেই। এখন দেখো তোমাকে যখন ওই শোলটায়, মানে তোমাকে যখন ওখানে পুঁতে ফেলা হয়েছে তারপর ওখান থেকে তোমার শোলটা বেরিয়ে আসছে, ওখান থেকে তোমার শোলটা বেরিয়ে আসছে, ওইখান থেকে তোমার শোলটা বেরিয়ে আসছে। 3 to 1 বলবো, তোমার শোল বেরিয়ে এসে একটা ধোঁয়ার আকারে মানুষের চেহারা নেবে। 3, তোমার শোল এখন ধোঁয়ার আকারে বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে। 2, তোমার শোল এখন ধীরে ধীরে মানুষের চেহারা নিচ্ছে, মানুষের চেহারা নিচ্ছে এবং 1 বলার সাথে সাথে সম্পূর্ণ মানুষের চেহারা নেবে। অ্যান্ড 1, তোমার সামনে এখন তোমার ওই সময়ে যে শোলটা বেরিয়ে এসেছিল সেই শোলটা দাঁড়িয়ে আছে। দেখো শোলটার কালার কি রকম? হোয়াইট? ঠিক, হ্যাঁ, বলো। সাদা। সাদা না অন্য কোনো কালার?
সাদা, সাদা। একটু গোল্ডেন গোল্ডেনও আছে। ওকে, ভেরি গুড। এখন এই শোলটাকে তুমি প্রশ্ন করো, হুম, শোলটাকে তুমি প্রশ্ন করো যে তার কি কি অপূর্ণ ইচ্ছা আছে এবং তার মৃত্যু কেন হয়েছে, কিভাবে তার মৃত্যু হয়েছে এবং কেন তার মা তাকে হত্যা করলো। সে নিশ্চয়ই জানে সে আমাকে কেন হত্যা করলো। আমি 3 to 1 কাউন্ট করব, তাতে তোমার কাছে সে সমস্ত উত্তর দিয়ে দেবে। তুমি তার সমস্ত উত্তর বুঝতে পারবে, তার কিভাবে মৃত্যু হয়েছে এবং কেন তাকে তার মা হত্যা করলো। 3। তোমার কাছে সে উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে। 2। তোমাকে সে বলছে কেন তাকে হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো। এবং 1 বলার সাথে সাথে তোমার কাছে একদম প্রশ্ন উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড 1। বলো। খুব কঠোর ছিলাম। আচ্ছা। বিয়ে করতে চাইছিলাম। হুম। যা বলতাম বাড়িতে সেটাই হবে বলতাম। হুম। তো মারার কারণটা তো বলছে না আমাকে। জিজ্ঞাসা করো। আমার এই ব্যবহারটা পছন্দ না তাদের। সবার উপর তুমি অত্যাচার করতে? না, আমার এম খালি এটাই ছিল যে আমি যেটা বলবো বাড়িতে সেটাই হবে। আর সেটা মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে পড়ছিল, কি তার জন্য হত্যা করবে? কিন্তু তার আমি যেটা বলতাম সেটা ঠিকই বলতাম। গ্রামের মেয়েরা বলে বুঝতে পারতো না আমার কথাটা, আমি একটু মডার্ন টাইপের ছিলাম। হুম। গ্রামের সবাই ধুতি লুঙ্গি এগুলো পরতো, আমি প্যান্ট আর জামা পরতাম হুম। ইংরেজদের মতো। হুম। আমার বুদ্ধিটাও ওরকমই ছিল, একটু উন্নত মানের। তারা কি বুঝতে পারতো না, মনে হয় ভাবতো যে আমার উপর আহ, কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। হুম। তাই হয়তো আমি এমন ব্যবহার করি। হুম। ওইটাই শুধুমাত্র বলছে, আর তো কিছু বলছে না। ওকে, হুম, ঠিক আছে। আমি এখন 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের সাথে সাথে, 3 to 1 কাউন্টের সাথে সাথে তুমি এখন সেই জায়গায় পৌঁছাবে যেই রুট কজটার জন্য হুম, আজকে বর্তমান লাইফে বাবা মার সঙ্গে তোমার দূরত্ব তৈরি হয়েছে। বাবা মা তোমাকে দেখেনি, বা বিশেষ করে বাবা তোমাকে ইগনোর করেছে এবং তাদের সঙ্গ তুমি জীবনে পাওনি। সেই রুট কজটার কাছে আমরা পৌঁছাবো। 3। তোমার চেতনা এখন সেই রুট কজটার দিকে এগিয়ে চলেছে, রুট কজটার দিকে এগিয়ে চলেছে, সেই রুট কজটার দিকে এগিয়ে চলেছে। এইখান থেকে বুঝতে পারবো তোমার বাবা তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করে, কেন এরকম খারাপ ব্যবহার করে, তোমার বাবা তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে কেন করে। 2। আমরা সেই রুট কজটার দিকে এগিয়ে চলেছি, তোমার সামনে রুট কজটা ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এবং আমি 1 বলার সাথে সাথে তোমার সামনে সম্পূর্ণ রকম ক্লিয়ার হয়ে যাবে কেন তোমার সঙ্গে তোমার বাবা এরকম ব্যবহার করে, কেন তার সঙ্গে কি কার্মিক রয়েছে যার জন্য তোমাকে সে এতটা টর্চার করেছে। অ্যান্ড 1। দেখো তোমার জীবনে কি ঘটেছিল যার জন্য তোমার বাবা তোমাকে এই ধরনের ব্যবহার করেছে। আমি তো আমাকে যেখানে পুঁতে রেখেছে ওখানেই দাঁড়িয়ে আছি, আগে যেতে পারছি না। এগিয়ে চলো, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি এগিয়ে চলো। তুমি প্রথমত ওখান থেকে মুভ করবে। 3। ওখান থেকে মুভ করবে। 2। ওখান থেকে মুভ করবে, ওখান থেকে তুমি মুভ করবে, ওখান থেকে মুভ করবে, ওখান থেকে তুমি মুভ করবে। অ্যান্ড আমি 1 বলার সাথে সাথে তুমি ওখান থেকে মুভ করে তুমি মুক্ত সোল হয়ে যে কোনো জায়গায় যেতে পারবে। তোমার চেতনা এখন যে কোনো টাইম স্প্যানে যেতে পারবে, যে কোনো জায়গায় যেতে পারবে। অ্যান্ড 1। এখন তুমি সেই জায়গা থেকে উঠে গেছো, সরেছো, সরতে পেরেছো। হুম, ওকে, ভেরি গুড। এখন তুমি এগিয়ে চলো। হ্যাঁ বলো। জঙ্গলের মধ্যে। ওকে, হ্যাঁ, কি হয়েছে? একটা বাড়ি আছে, হ্যাঁ। বিশাল বড় বাড়ি, হুম। একতলা, একটু কালো কালো, মানে রংটা উঠে গেছে।
হুম। বিশাল বড় জমিদার বাড়ি টাইপের। আচ্ছা। ভেঙে গেছে, এখন বোধহয় বাড়িতে কেউ আর থাকে না। আচ্ছা, তুমি কি করছো ওখানে? জানি না, খুব ভালো লাগছে জমিদার বাড়িটাতে, ওকে। মনে হচ্ছে এখানেই থাকি। তখন কি তুমি ওখানে আর কাউকে দেখতে পাচ্ছিলে? না, তো আমার খুব ভালো লাগছে। কত সাল এটা? উপরের দিকে দেখো তাকিয়ে। জমিদার বাড়ির উপরে একটা সাইনবোর্ড ঝুলছে, একটা গ্লো সাইনবোর্ড আসছে উপর থেকে, আকাশ থেকে নেমে আসছে, একটা সাল দেখা যাচ্ছে। এটা কত সাল? 1987। স্টার নাইন দেওয়া উপরে দুদিকে দুটো, 19 এর আগে একটা, 87 এর পরে একটা। 1987, 1987 সাল। ওকে। এখন আমি তোমার সোলকে নির্দেশ দিচ্ছি, সে সেই রুট কজটায় পৌঁছাবে যে রুট কজটার জন্য তোমার সাথে তোমার বাবা মার রিলেশনটা এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমি 3 to 1 কাউন্ট করবো, 3 to 1 কাউন্টের সাথে সাথে তুমি সেই পর্যায়ে পৌঁছাবে, সেই কারণে পৌঁছাবে তুমি এমন কিছু তোমার কার্ভিং রয়েছে যার জন্য তোমার বাবা তোমার সঙ্গে এই জীবনে এরকম ব্যবহার করেছে। 3, তুমি সেই রুট কজটার দিকে এগিয়ে চলো, রুট কজটার দিকে এগিয়ে চলো, রুট কজটার দিকে এগিয়ে চলো, রুট কজটার দিকে এগিয়ে চলো। 2, তুমি এখন সেই রুট কজটার দিকে এগিয়ে যাচ্ছ যে কারণের জন্য তোমার বাবার সঙ্গে রিলেশনটা প্রবলেম হয়েছে, রিলেশনটা প্রবলেম হয়েছে, রিলেশনটা প্রবলেম হয়েছে, রিলেশনটা প্রবলেম হয়েছে। অ্যান্ড 1। আমি তো বাড়ির ভেতরটা ঢুকে গেলাম, হুম। পিলার গুলোকে জড়িয়ে ধরেছি। আচ্ছা। উম, ভিতরটা একটু একটু ভেঙে গেছে। ওই জমিদার তো বাড়িতেই? হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমার না খুব ভালো লাগছে। আচ্ছা। হ্যাঁ, আমি নিজেকে 16-17 বছরের দেখছি। আচ্ছা, কিন্তু তোমাকে তো এখান থেকে মুভ করতে হবে, এখানে থাকলে চলবে না যেতে আমাদেরকে। চাইছি না, ওখানেই থাকবো বলছি তো। না, বেরিয়ে এসো ওখান থেকে, ওখান থেকে বেরিয়ে এসো। কোনো জায়গায় অ্যাটাচমেন্ট করে না, সোলের কোথাও কোনো অ্যাটাচমেন্ট হয় না, সোল কোথাও অ্যাটাচড হয় না, সোল কোথাও অ্যাটাচড হয় না, সোল কোথাও অ্যাটাচড হয় না, কোথাও অ্যাটাচড হয় না। তুই মুভ করবে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এবং চলো সেখানেতে যে রুট কজ দিকে আমরা বুঝতে পারবো তোমার সঙ্গে তোমার বাবার রিলেশনটা কেন সমস্যা হয়েছিল, আগের জন্মে কি ঘটনা ছিল, সেই ঘটনার দিকে এগিয়ে চলো। চলো। 3, তুমি এখন এগিয়ে চলো সেই ঘটনার দিকে যার জন্য তোমার সঙ্গে তোমার বাবার রিলেশনটা প্রবলেম হয়েছে। 2, এগিয়ে চলো, তোমার সামনে সে ঘটনাটা পরিষ্কার হচ্ছে, ঘটনাটা পরিষ্কার হচ্ছে, ঘটনাটা পরিষ্কার হচ্ছে, এবং 1 বলার সাথে সাথে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড 1। কি হয়েছে? কি দেখতে পাচ্ছ? সরু একটা রাস্তা, দুদিকে লম্বা লম্বা গাছ, মাঝখান দিয়ে একজন সাইকেল চালাতে চালাতে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তার পিছন পিছন। হুম। বাবা বলে সাইকেল থেকে নামিয়ে দিয়েছি। বাবা বলে? সাইকেল থেকে তাকে নামিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছি। কাকে? মনে হয় আমার বাবাই। তুমি সাইকেল চালাচ্ছিলে? হ্যাঁ। বাবাকে নামিয়ে দিয়েছো? হ্যাঁ। কেন? বাবা বাবা করে লাফাচ্ছি খালি। হুম। কেন? জানি না, হয়তো অনেকদিন বাদে দেখলাম। হুম। আমার দেখো। এই জীবনের বাবার মতোই দেখতে। আচ্ছা। হুম। একটা সাদা সাদা শার্ট পরে আছে, হুম। আর লুঙ্গি অর্ধেকটা তোলা। হুম। দাঁড়িয়ে আছে। হুম। বল বলছেন, নামালাম কেন?" হুম।
বলো। খালি বলছে নামালাম কেন? হুম। কেন নামালে? জড়িয়ে ধরবো বলে। আচ্ছা, হুম, তাহলে তোমার সঙ্গে তো তিক্ততা কি ছিল? ওর সঙ্গে জানি না, রিলেশনটা, তুমি সেই জানি রুট না। রুট কজটায় চলো। হ্যাঁ। আমাকে তো বাবা এক হাত দিয়ে সাইকেল ধরেছে আর এক হাত দিয়ে আমাকে তো ঘাড়ে জড়িয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তখন কি তুমি পুরুষ না মহিলা? ছেলে। তখন তুমি ছেলে। হ্যাঁ, কিন্তু মনটা একটু বাচ্চা বাচ্চা টাইপের। ওকে, চলো আরো এগিয়ে চলো। হাতে যদি তোমাকে আরো আগের লাইফে যেতে হয়, সে আগের লাইফে চলো। যে লাইফে যে আমরা দেখব তোমার সঙ্গে ওই সোলটার কোনো তিক্ততা ছিল কিনা, কোনো কার্মিক বন্ডেজ তৈরি হয়েছিল কিনা, যার জন্য বর্তমান জীবনে সমস্যা হচ্ছে। 3, এগিয়ে চলো। এগিয়ে চলো সেই জায়গার দিকে, এগিয়ে চলো সেই জায়গার দিকে যে জায়গার থেকে তোমার সঙ্গে ওই সোলটা কোনো না কোনো তিক্ততা হয়েছিল। 2, তুমি সেই সোলটার থেকে এগিয়ে চলেছো। সেই জীবনে তোমার বাবা থাকতেও পারে, অন্য কিছু হতে পারে, অন্য কোনো সম্পর্ক হতে পারে, কিন্তু তার সঙ্গে রিলেশনটা তোমার কিছু একটা গন্ডগোল হয়েছিল, যার জন্য বর্তমান জীবনে তোমার এই সমস্যা হচ্ছে। এবং 1 বলার সাথে সাথে সেই ঘটনাটা সম্পূর্ণ তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড 1, দেখো কি হয়েছিল। আমি তো নিজেকেই দেখছি এখন। হুম। আমি আমার এই জীবনের বাড়িতে দাঁড়িয়ে গলির নিচে। চলো আবার এগিয়ে চলো, এই জীবন থেকে বেরিয়ে এসো। তোমার সোলকে আমি নির্দেশ দিচ্ছি এই জীবন থেকে বেরিয়ে আসতে। বারবার তুমি এই জীবনে আর আসবে না, যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি তখন এই জীবনে আর তুমি আসবে না। তুমি চলো, এগিয়ে চলো। তুমি এগিয়ে চলো। তুমি এগিয়ে চলো সেই রুট কজটার দিকে, যে রুট কজটার থেকে আমরা জানতে পারবো বাবা মার সঙ্গে সমস্যাটা কেন হয়েছিল, বাবা মার সাথে সম্পর্কটা সমস্যা কেন হয়েছিল, কি কার্মিক ছিল তোমার, কি করেছিলে এমন অপরাধ যার জন্য সেই প্রতিশোধ নিতে বাবা এই জন্মে তোমার সঙ্গে এরকম কাজ করছে। এবং সেই কাজটা দিকে এগিয়ে চলো। 3, এগিয়ে চলো, এগিয়ে চলো এবং দেখার চেষ্টা করো তোমার মধ্যে ফিলিংস আসবে কি ঘটনা ঘটেছিল। 2, তোমার কি কোনো কিছু কার্মিক ছিল যেটার জন্য সমস্যাটা হয়েছিল, যেটার জন্য সমস্যাটা হয়েছিল, যেটার জন্য সমস্যাটা হয়েছিল। এবং 1 বলার সাথে সাথে তোমার সামনে সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড 1। ওই বাবাটাকেই দেখছি। আচ্ছা, কি ঘটেছিল? বাবার পেটের মধ্যে একটা বড় ছুরি টাইপের ঢোকানো। কে ঢুকিয়েছে? বোধহয় আমি। কেন? প্রচন্ড রেগে বাবার প্রতি। কখন? এটা কতদিন আগে ঘটনা? মানে কত সাল? পাশে ওই দেখাটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে সাল লেখা আছে। বুঝতে পারছি না কত সাল। ওকে, ঘটনাটা বলো। প্রচন্ড রেগে আমি আহ, পুরো ভাইব্রেট করছি। হুম। আর বাঁ হাত দিয়ে আমি ছুরি মেরে দিয়েছি একদম পেটের মধ্যে। ওকে। ওই জঙ্গলটার মধ্যেই। ওকে, তখন ওই বাড়িটা আরো নতুন ছিল তাই না? বাড়িটা অনেক দূরে দেখা যাচ্ছে, ছোট্ট একটা কুড়ে বাড়ি। আচ্ছা। ইটের। হুম। ঠিক আছে, এখন তুমি, চোখ হ্যাঁ, বলো। আমার চোখগুলো লাল লাল হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর হুম। হাতটা খুব শক্ত হয়ে গেছে। হুম। আর আর বাবা বুঝতে পারছে না আমি কেন মারলাম। আচ্ছা, মারা গেছেন উনি? অর্ধেকটা। তারপর ধীরে ধীরে মারা যাচ্ছেন উনি? আমার দিকেই তাকিয়ে রয়েছেন। ওকে, আপনি এখন, সরি, তুমি এখন ওই চেতনাটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসো।
ওই চেতনাটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসো এবং তুমি তার কাছে ক্ষমা চাও। হাত জোর করে বলো মানসিকভাবে, আমি, ওই শোলটার উদ্দেশ্যে বলো, আমি জ্ঞানত বা অজ্ঞানত যে অপরাধটা করেছি, কেন তো যার বা জন্য, কেন তো যে মনে মনে অপরাধটা বলো, করেছি। মনে মনে বলো, ওই শোলটাকে বলো, যে অপরাধটা করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি একটা আনকন্ট্রোলেবল অবস্থাতে এই অপরাধটা করে ফেলেছি। তুমি তার জন্য আমাকে ক্ষমা করো, আমাকে প্লিজ ক্ষমা করো, আমাকে প্লিজ ক্ষমা করো। তুমি তোমার ওই জীবনের সমস্ত কর্ম আমার জন্য সম্পন্ন করতে পারোনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, 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 তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। ক্ষমা চান, ক্ষমা চাইতে থাকো বাবার কাছ থেকে, ক্ষমা চাও, ওই সোলটার পিছু ক্ষমা চাও। প্লিজ আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে, আমি অন্যায় করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। দেখো তোমার বাবা তোমার তাকিয়ে আছে, হুম, কিছু বলছে? একটু রেগে আছে। রেগে আছে, ক্ষমা চাও। আমার যেটা অন্যায় হয়ে গেছে তার জন্য তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও। এরপর গভীর একটা শ্বাস নাও, লম্বা শ্বাস নাও। বাবার যে জায়গায় ছুরিটা মানে বিদ্ধ করেছিলে ঠিক সেই জায়গায় শ্বাসটাকে নিয়ে যাও, মানসিকভাবে নিয়ে যাও এবং ফিল করো ওখানে একটা কালো ধোঁয়ার মতো জমে রয়েছে তোমার। সেই কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে ওই শ্বাসের সাথে এসে মিশছে। কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে শ্বাসের সঙ্গে এসে মিশছে, কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে ওই শ্বাসের সাথে এসে মিশছে, শ্বাসের সাথে এসে মিশছে, শ্বাসের সাথে মিশছে। এবং শ্বাসটা বের করে দাও, ফুঁ দিয়ে জোরে, জোরে ফুঁ দিয়ে বের করো। করেছি। আবার লম্বা শ্বাস নাও, যে জায়গায় ছুরিটা প্রবেশ করেছিল ফিল করো। জোরে কালো ধোঁয়া ওই জায়গায় ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়া ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়া ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়া ঘুরতে শুরু করেছে। এবং বের করে দাও, ফুঁ দিয়ে বের করো, জোরে ফুঁ দিয়ে বের করো। পুনরায় লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস নাও এবং ফিল করো ওই জায়গা থেকে একটা কালো ধোঁয়া ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়া ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে। এবং ধোঁয়াটাকে তুমি জোরে ফুঁ দিয়ে বের করে দাও, জোরে ফুঁ দাও। দিয়েছি, উড়ে গেল। দেখো বাবা কিছু বলছে, ছাড়বো না বলছে। ছাড়বো না বলছে। বলছে আমি তোকে ছাড়বো না, হুম, আর কি এটাই বলছে? বলছে। উম, বড় বড় চোখ করে লাল লাল আঙুল দেখিয়ে বলছে আমি তোকে ছাড়বো না। হুম, আর কিছু বলছে না। ওকে। তুমি পুনরায় ক্ষমা চাও ওর কাছে, ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, হাত জোর করে মাথা নিচু করে ক্ষমা চাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, হে শুদ্ধ চেতনা আত্মা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি রাগের মাথায় যে অপরাধ করে ফেলেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, যতক্ষণ না উনি হাসছেন ক্ষমা চাইতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, ক্ষমা উনি চাইতে থাকুন। আমার মাথায় হাত রাখলেন। হ্যাঁ, ক্ষমা চাইতে থাকুন। কি বলছেন? মাথায় হাত রাখলেন আর কিছু বলছে না, হাত কিছুই বলছে না, কিন্তু মাথায় হাত রাখলেন। চোখগুলো কেমন? একটু একটু নর্মাল। আরো ক্ষমা চান, আরো মনে মনে ক্ষমা চেয়ে যান। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি তোমার ওই জীবনটা নষ্ট করে দিয়েছিলাম, তার জন্য তুমি আমাকে বর্তমান জীবনে যা শাস্তি দিয়েছো ওই যথেষ্ট, আর শাস্তি দিও না। তুমি প্লিজ ক্ষমা করে দাও, ছোট থেকে আমি একা রয়েছি, বাবার সঙ্গ পাইনি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আমি এই প্রতিশোধের যে শৃঙ্খল এখানেই বন্ধ করতে চাইছি,
প্রতিশোধের এই শৃঙ্খল এখানেই বন্ধ করতে চাইছি। বর্তমান জীবনে আমি বন্ধ করছি, বর্তমান জীবনেও আমি বন্ধ করছি। তুমি আমার সঙ্গে বর্তমান জীবনে যা কিছু অপরাধ করেছো আমি তার জন্য তোমাকে ক্ষমা করলাম। আমি তার জন্য তোমাকে ক্ষমা করলাম। আমি তোমাকে ক্ষমা করলাম। আমি আমার তরফ থেকে সম্পূর্ণরূপে তোমাকে ক্ষমা করলাম, সম্পূর্ণরূপে তোমাকে ক্ষমা করলাম। তুমি তুমি আমার সাথে যা যা কিছু মনোভাব রেখেছো তার জন্য আমাকে ক্ষমা করো। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। দেখো কিছু বলছে। আমি আমি কোলে উঠে পড়েছি, জড়িয়ে ধরেছে। হুম। ছুরিটাকে বের করে দিচ্ছে? হ্যাঁ। ছুরিটা নেই পেটে? না, ছুরিটা বেটে নেই। হুম। জড়িয়ে ধরেছি, কাঁদছে, আমিও কাঁদছি। আমাকে জড়িয়ে ধরেছে টাইটলি। বাহ, ভেরি গুড। আমি এখন 3 2 1 কাউন্ট করব। 3 2 1 কাউন্টের সাথে সাথে 3 2 1 কাউন্টের সাথে সাথে তুমি এখন সেই পজিশনে পৌঁছাবে যে রুট কজটার জন্য তোমার ব্যাক পেন হয়। সেই রুট কজটার কাছে পৌঁছাবে যে রুট কজটার জন্য তোমার এখন ব্যাক পেন হয়, বর্তমান জীবনে ব্যাক পেন হয়। সেই রুট কজটা আমাকে জানতে হবে কি হয়েছিল যার জন্য তোমার ব্যাক পেন হয়। আমি 3 2 1 কাউন্ট করব। 3 2 1 কাউন্টের সাথে সাথে তুমি তোমার লাইফে সেই রহস্যের জায়গায় যাবে যেই জন্য আজকের জীবনে তোমার মাঝে মাঝে ব্যাক পেন হয়। সেই পয়েন্টের দিকে এগিয়ে চলবে। তুমি চেতনার সেই তোমার চেতনা সেই পয়েন্ট দিকে এগিয়ে চলেছে, সেই রুট কজের দিকে এগিয়ে চলেছে। রুট কজের জন্য তোমার এখন ব্যাক পেন হয়। 2, তোমার চেতনা সেই দিকে এগিয়ে চলেছে। চেতনা সেই দিকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে, এবং 1 বলার সাথে সাথে তোমার চেতনার সেই ঘটনা সম্পূর্ণ সামনে আসবে যার জন্য তোমার ব্যাক পেন বর্তমান জীবনে হয়। অ্যান্ড 1। দেখো কি ঘটেছিল। হসপিটাল। হ্যাঁ, কি হয়েছিল হসপিটালে? হসপিটালে যাচ্ছি, করিডোরে হাঁটছি, হুম। সামনে থেকে একটা নার্স আসছে, হুম। চলে গেল পাশ দিয়ে। হুম। আমি লেবার রুমে ঢুকে গেছি। তুমি কি ডক্টর ছিলে? বুঝতে পারছি না আমি কি ছিলাম। আচ্ছা। সামনে একটা মহিলা রয়েছে, হুম। সি সেকশন হবে বোধহয়। অনেকগুলো ডাক্তার রয়েছে, সব সাদা সাদা জামা কাপড় পরে। হুম। খুব চিৎকার করছে মহিলাটা। হুম। সবাই ওকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে, আমি ওনাকে দেখছি খালি। হুম। আমি দাঁড়িয়ে দেখছি, মুখে আঙুল দিয়ে হুম। চিৎকার করছে। একটা নার্স হাত ধরেছে, আর একটা নার্স হাত ধরেছে। হুম। আর ডাক্তাররা, একটা ডাক্তার বোর্ডে কিছু একটা লিখছে। একটা হুম। মহিলা ডাক্তারও আছে ওখানে, হুম। আহ, মাথায় হাত বোলাচ্ছে। হুম। আর মহিলাটা চিৎকার করছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু দরজাটা খোলা রয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমি দাঁড়িয়েই রয়েছে ওখানে। হুম। কিন্তু তোমার কি এখানে কার্মিক রইলো? অন্য পয়েন্টে যেতে হবে, এই পয়েন্ট থেকে তুমি বুঝতে পারবো না। আমরা আমরা আরো যাব। আমরা অন্য কোন রুট কজে যাব যার জন্য তোমার কোমরে ব্যথা শুরু হয়েছে, যার জন্য তোমার কোমরে ব্যথা হচ্ছে, যার জন্য তোমার কোমরে ব্যথা হচ্ছে। 3, তোমার চেতনা এখন সেই দিকে এগিয়ে চলেছে যে কারণের জন্য তোমার কোমরে ব্যথা বর্তমান লাইফে হয়। 2, তোমার চেতনা এখন এগিয়ে চলেছে, তোমার চেতনা এখন এগিয়ে চলেছে, তোমার চেতনা এখন এগিয়ে চলেছে, এবং 1 বলার সাথে সাথে তোমার চেতনা সম্পূর্ণ রকমভাবে সেই জায়গায় গিয়ে পৌঁছাবে যার জন্য তোমার কোমরে ব্যথা হয়। অ্যাড 1। আমি ওই হসপিটালেই আছি। আচ্ছা। হ্যাঁ, একটা করিডোর থেকে আরেকটা করিডোরে চলে গেছি। হুম। অনেক ছেলে পেশেন্ট ভর্তি রয়েছে, বয়স্ক ভদ্রলোক। হুম। ওনাকে কেউ একটা হাঁটাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হুম। আমি ওখানে দাঁড়িয়েই রয়েছি। হুম। দেখছি আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল।
তোমাকে কেউ আঘাত করেছিল বা তুমি কাউকে আঘাত করেছিলে? না, আমি কিছু করিনি। তোমাকে কেউ আঘাত করেছিল? না, আমাকে কেউ আঘাত করেনি। ঠিক আছে, তুমি হসপিটাল থেকে বেরিয়ে এসো। আমি 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্ট করার সাথে সাথে তোমার চেতনা হসপিটাল থেকে বেরিয়ে আসবে। 3। তোমার চেতনা এখন হসপিটাল থেকে বেরিয়ে আসছে, হসপিটাল থেকে বেরিয়ে আসছে, হসপিটাল থেকে বেরিয়ে আসছে। 2। তোমার চেতনা এখন হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছে, হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছে, হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছে। এবং আমি 1 বলার সাথে সাথে তোমার চেতনা সেই দিকে যাবে যে জায়গাটা থেকে তোমার ওই কোমরের ব্যথার পুরনো কোনো কর্মা যুক্ত আছে কিনা আমরা দেখব। যদি কর্মা থাকে সেটা আমাদের সামনে ওপেন হবে, আদারওয়াইজ সেটা আর ওপেন হবে না। সেই কারণে আমরা এখন যাব সেই জায়গাতে যার জন্য তোমার কোমরে ব্যথা হয়। আমি এখন 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের শেষেই তুমি একদম পৌঁছে যাবে সেই রুট কজেতে যার জন্য তোমার কোমরে ব্যথা হয়। 3। তোমার চেতনা এখন সেই জায়গা থেকে এগিয়ে চলেছে যে জন্য তোমার কোমরে ব্যথা হয়। 2। তোমার চেতনা এখন সেই জায়গা থেকে এগিয়ে চলেছে এবং সেই কারণটার একদম সামনাসামনি চলে এসেছে। এবং 1 বলার সাথে সাথে কারণটা সম্পূর্ণ রকমভাবে তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড 1। দেখো কি ঘটনা আসছে তোমার চোখের সামনে যার জন্য তোমার বর্তমান জীবনে কোমরে ব্যথা হচ্ছে। ব্ল্যাঙ্ক আসছে কিছু। দেখো, ভালো করে দেখার চেষ্টা করো, টাইম নাও। উত্তরপাড়া হুম। মন্দির। হুম। মন্দিরটায় যাচ্ছি ভেতরে। আচ্ছা, বর্তমান লাইফে? না, ওই লোকটাই যে লোকটাকে তার মার বোন মেরে ফেলেছিল। হরিদা? হ্যাঁ, আচ্ছা। ওটা হিসেবেই যাচ্ছি। এটাতে আমি রিয়েল লাইফে ছোটবেলায় যেতাম, এই মন্দিরটাতে। হুম। খুব খুশি আজকে ওখানে গিয়ে। হুম। নতুন করে সাজিয়েছে মন্দিরটা, পিঙ্ক অনেক কালার পুরনো করে। মন্দির? জানি না, আগে সাদা রঙের ছিল, এখন পিঙ্ক কালারের করেছে। আচ্ছা। ফোয়ারা ফোয়ারা করেছে ভেতরে একটা, আগে ছিল না। ওইখানে তোমার কোমরে কিছু আঘাতের ব্যাপার আছে? না, খালি ভালো লাগছে গিয়ে। আচ্ছা, ঠিক আছে। তোমার কোমরের পেনের কোনো কারণ এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আর একবার আমরা ট্রাই করব। 3। আমরা আর একবার সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব যে জায়গাটা থেকে কোমরে ব্যথা শুরু হয়েছিল তোমার। 2। তুমি সেই জায়গায় যাবে এবং তোমার সামনে রুট কজটা পেরিয়ে আসবে যদি কিছু থাকে, এবং 1 বলার সাথে সাথে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। অ্যান্ড 1। আমার বাড়ির ভেতরে, হুম। এই জীবনের বাড়ির ভেতরে দোতলায়, হুম। 3 তলায় পিসির বিয়ের এঙ্গেজমেন্ট চলছে। হুম। আমি 2 তলায় খাটে শুয়ে রয়েছি, চিৎকার করছি। কেন? পিঠে একটা হ্যাচকা লেগে গেছে। কি করে? জানি না, হঠাৎ শ্বাস নিতে গিয়ে লেগে গেছে। আচ্ছা। আমার দিদি বসে রয়েছে, কিন্তু ও কিছু করছে না। একটা ছোট ভাই আছে, ও ও কিছু বুঝতে পারছে না কি করতে হবে বা কি করতে হবে না। বর্তমান লাইফে? হ্যাঁ, আচ্ছা। 11টা 10 বাজে। আচ্ছা। হ্যাঁ, আমি তার পিসিকে তার ডাকতে বলছি, হ্যাঁ। কিন্তু ওরা বলছে পিসি আজকে এঙ্গেজমেন্টে ব্যস্ত আছে, তাই আসতে পারবে না, ওকে ডাকাটা ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে, তুমি এখন ওই জায়গাতেই নিজেকে হোল্ড করো, ওই সময়টাতেই হোল্ড করো। আচ্ছা, ওই, এবং লম্বা শ্বাস নাও, পিঠে যে জায়গাটা ব্যথা হয় ঠিক সেই জায়গাটা শ্বাসটা নিয়ে যাও। লম্বা শ্বাস নাও, পুরো পেট ভরে, বুক ভরে শ্বাস নাও, যেন আওয়াজ হয়। শ্বাসটা নিয়ে একটু হোল্ড একটু করো। শ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে। জোরে শ্বাস নাও, জোরে শ্বাস নাও। কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু হবে না, এক্ষুনি কষ্ট কমে যাবে, এক্ষুনি কষ্ট কমে যাবে। শ্বাস নাও।
এবং ফিল করো ওই জায়গাতে যে কালো ব্যথাটা ছিল সেটা ঘুরতে শুরু করেছে, সাইক্লোনের মতো ঘুরতে শুরু করেছে। কালো ব্যথাটা, যে হ্যাঁচকা লাগার ব্যথাটা ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে এবং শ্বাসের সঙ্গে মিশে গেছে। এবং জোরে ফুঁদে বের করে দাও, জোরে ফুঁদে বের করো, আসতে নয়, জোরে ফুঁ দাও। পুনরায় লম্বা শ্বাস নাও। দেখো ব্যথাটা অনেক কম লাগছে এবং ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করেছে। শ্বাস নাও, শ্বাস নিয়ে ভাবো, কালো ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করেছে, কালো ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করেছে এবং জোরে ফুঁদে বের করে দাও। হ্যাঁ, আরো জোরে, আরো স্পিডে বের করবে। পুনরায় শ্বাস নাও, পুনরায় শ্বাস নাও, যে জায়গাটা পর্যন্ত ব্যথা আছে শ্বাসটা নিয়ে যাও, হোল্ড করো, এরপরে ফিল করো কালো ব্যথাটা ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে এবং জোরে শ্বাসটা বের করো, জোরে। ভেরি গুড, এইভাবে আবার লম্বা শ্বাস নাও, ফিল করো শ্বাসটা সেই জায়গায় পৌঁছেছে যে জায়গাতে ব্যথাটা আছে, যে জায়গায় ব্যথাটা আছে এবং সেই ব্যথার সঙ্গে সঙ্গে ব্যথাটা কালো ধোঁয়ার আকারে ওই শ্বাসের সঙ্গে মিশছে। শ্বাসটা ওখানে একটা সাইক্লোনের মতো গোল হয়ে ঘুরছে, 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 ঘুরছে এবং ব্যথাটাকে টেনে বের করছে, ব্যথাটাকে টেনে বের করছে, ব্যথাটাকে টেনে বের করছে এবং বার করে দাও। হুম। ফুঁ দিয়ে বার করো, নাক দিয়ে নয়, সবসময় ফুঁ দিয়ে বের করবে। পুনরায় করো, ভুল হচ্ছে। লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস নিয়ে সেই তলা পর্যন্ত নিয়ে যাও, তলা পর্যন্ত নিয়ে যেখানে কোমরে ব্যথা হয়, তারপরে ব্যথাটা কালো ধোঁয়া করে ঘুরছে, 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 ঘুরছে এবং জোরে বের করো। গুড। দেখো ব্যথাটা কম মনে হচ্ছে। আমার ব্যথা, দিদি পিঠে হাত দিচ্ছে যেখানটাতে ব্যথা হচ্ছিল। ব্যথা একদম কমে গেছে তোমার। হ্যাঁ, আমি উঠে বসে পড়েছি। ওকে, এরপর থেকে তোমার ব্যাক পেনটা থাকবেই না, তোমার ব্যাক পেন একবারে আজকের থেকে চিরদিনের মতো চলে যাবে। তুমি এই আচ্ছা। অভ্যাসটা 7 দিন করো, ফিল করবে শ্বাসটা নেবে এবং শ্বাসটাকে হোল্ড করে ওখান থেকে বের করবে, ঠিক আছে? এবং বাবার কাছে, এই বাবার ওই চেতনাটার কাছে তুমি ক্ষমা চাইবে। আগামী 21 দিন পর্যন্ত, 21 থেকে 40 দিন পর্যন্ত ক্ষমা চাইবে, প্রতিদিন 15 মিনিট করে ক্ষমা চাইবে, মিনিমাম আধ ঘন্টা হলে বেশি হয়। এবং শ্বাসের যেটা বললাম, লম্বা শ্বাস নেবে, আর একবার নাও লম্বা শ্বাস, ঠিক যেখানে ব্যথা হয় সেখানে শ্বাসটা নিয়ে যাও মনে মনে করে এবং সেখানে ভাবো যে একটা কালো ধোঁয়ার আকারে ঘুরতে 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 ছুঁড়ে বের করে দাও, ব্যাস। এরপর আমি 3 to 1 কাউন্ট করব, 3 to 1 কাউন্ট করার সাথে সাথে তোমার চেতনা এখন, তোমার চেতনা এখন সেই চেতনার সামনে যাবে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো, সেটা হলো তোমার ঠাকুমা। আমি 3 to 1 কাউন্ট করব, 3 to 1 কাউন্টের সাথে সাথে তোমার ঠাকুমার চেতনা এখন তোমার সম্পূর্ণ সামনে চলে আসবে, তোমার ঠাকুমার চেতনা এখন সম্পূর্ণ সামনে চলে আসবে, তোমার ঠাকুমার চেতনা সম্পূর্ণ সামনে চলে আসবে। 3, তোমার ঠাকুমার চেতনা এখন তোমার সামনে চলে এসেছে এবং ধীরে ধীরে তা আকৃতি নিতে শুরু করেছে, ধীরে ধীরে আকৃতি নিতে শুরু করেছে। 2, তোমার ঠাকুমার চেতনা এখন সামনে চলে এসে ধীরে ধীরে আকৃতি নিচ্ছে, আকৃতি নিচ্ছে, আকৃতি নিচ্ছে, আকৃতি নিচ্ছে এবং 1 বলার সাথে সাথে সে সম্পূর্ণ আকৃতি নিয়ে নেবে, সে সম্পূর্ণ আকৃতি নিয়ে নেবে, সে সম্পূর্ণ আকৃতি নিয়ে নেবে। অ্যান্ড 1, তোমার ঠাকুমা চেতনা এখন তোমার সামনে এসে সম্পূর্ণ আকৃতি নিয়ে নিয়েছে, তোমার সামনে সম্পূর্ণ রূপে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হুম, দেখো, তোমার ঠাকুমাকে কিছু প্রশ্ন করার থাকলে করো। চলে যেতে বলবো। কিছু প্রশ্ন করার থাকলে করো। কোনো গাইডেন্স হুম, নেওয়ার থাকলে বলো। কেউ যা- কি মেরেছে? কেউ কি মেরে ফেলেছে? জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছি আমি। দেখো বলবে তোমাকে। আমার বাবার ঘরে নিয়ে গেল। দেখো কি বলছে। হুম। কিচেন। হুম। বাবার ওয়াইফ কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছে? খাবার টাইপের আচ্ছা। বানিয়ে যাচ্ছে। খুব নোংরা কিচেনটা, আমি দাঁড়াতে পারছি না। হুম। খুব নোংরা, আমি থাকতে পারছি না কিচেনটাতে। ঠাকুমা কি ওখানেই আছে? ঠাকুমা বাবার সাথে ঘরে বসে গল্প করছে। আচ্ছা।
বাবাকে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, ভালো গল্প করছে, আগে কখনো এরকম গল্প করতে দেখিনি। ঠাকুমাকে জিজ্ঞাসা করো কে ব্ল্যাক ম্যাজিক বা কিছু করেছিল। ডিস্টার্ব করতে ইচ্ছা করছে না, গল্প করছে। না, ডাকো। ওকে এখানে রেখে যেতে চলবে না। তুমি ডেকেছো, আচ্ছা, তোমাকেই বিদায় দিতে হবে। আচ্ছা। আটকে যাবে না হলে। ঠাকুমাকে ডাকো, জিজ্ঞাসা করো কিছু তা। তা কিছু শোলকে একটা কিছু একটা দেখলাম আমি। কি দেখলে? একটা ছোট্ট পাউচের মধ্যে একটা হোয়াইট হোয়াইট পাউডার। হ্যাঁ। আমার বাবার ওয়াইফ চাতে মিশিয়ে দিচ্ছে। আচ্ছা, হুম। 1 কাপই চা করেছে, আর চা করেনি কারোর জন্য। আচ্ছা। ঠাকুমার জন্য? হ্যাঁ, 1 কাপই চা করেছে। আচ্ছা। চায়ের কাপটা চেনা তোমার? হ্যাঁ, আমাদের বাড়ি থেকেই নিয়ে গেছিল ওই সাদা সাদা কাপটা। আচ্ছা। কাপে করে দিয়েছে। হুম। ঠাকুমা না না করছিল, কিন্তু বাবার মান রাখবে বলে খেয়ে নিয়েছে। ঠাকুমা কি ডেথটা ওই বাবার ঘরেই হয়েছিল না উপরে এসে হয়েছিল? উপরে আসার পর হয়েছিল। আচ্ছা। ঠাকুমার শোল পাশে দাঁড়িয়ে আছে তোমার পাশে? আমি আমি ঠাকুমাকে দেখতে পাচ্ছি চা খাচ্ছে। আচ্ছা। খেয়ে বাবাকে বলে ঘর থেকে বেরিয়ে উপরে চলে এসেছে। হুম। পরে আমি আমার ভাইয়ের সাথে খেলছিলাম। হুম। পিসি রয়েছে। ঠাকুমা খুব বলছে যে শরীরটা খারাপ করছে, আর রাতে কিছু খাবো না। হুম। আমরা বললাম যে না, রাত্রিবেলা একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়তে। দুধ দিয়েছি, পিসি হুম। দিয়েছে দুধটা। আমি আগুন জ্বালাতে জানি না। হুম। কাঁচের গ্লাসে দিয়েছে দুধ, গরম করে খেয়ে নিয়েছে ঠাকুমা। খেয়ে হুম। আমরা 12টা নাগাদ শুতে চলে গেছি সবাই। ঠাকুমা শুয়েছে, আমিও, আমার ভাই, আমি মাঝখানে। হঠাৎ ঠাকুমার শরীরটা খারাপ করছে। হুম। বাইরে বেরিয়ে এসছে, বাইরের ঘরে যে ঘরটাতে মারা গেছিল ওখানে একটা বিছানা পাতা আছে। রিয়েল লাইফে তো পিসি পেতেছিল, কিন্তু এখন দেখছি পাতাই আছে আগে থেকে। ওখানে শুয়ে পড়েছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার বাবা উপরে এসছে, কিন্তু বাঁচাচ্ছে না। চোখটা ঠাকুমার বন্ধ হয়ে গেছে। বাবা রাস্তায় ঘোরাঘুরি করছে। পাড়ার লোকেরা জিজ্ঞেস করছে যে রাত্রির পৌনে 3টে নাগাদ কেন রাস্তায় ঘোরাঘুরি করছে। বাবা বললো যে মায়ের শরীরটা খারাপ হয়েছে, তাই বাইরে আসছি। অ্যাম্বুলেন্সে ফোন করব, অ্যাপেক্সে ফোন করছে, কিন্তু ফোন যাচ্ছে না। হুম। ফোন ফোনটা কেটে দিল। এবারে পাড়ার লোকদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে, কিছুই করছে না, বাঁচাচ্ছে না। ঠাকুমার শোলটাকে দেখতে পাচ্ছ? আমরা সবাই পাশে বসে চিৎকার করছি, কান্নাকাটি করছি। নিচ থেকে ভাড়াটেরা উঠে এসছে, হাত পা ডলার চেষ্টা করছে, হাত পা গরম করার চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না। হুম। অনেকক্ষণ বাদে অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেছে। ফোন করে বললো যে এরকম ঠাকুমা মারা গেছে। আমার আচ্ছা। বাবা আমাকে ফোন করেছিল, আমি আমার ভাইকে নিয়ে বাড়িতে একাই ছিলাম। তোমার বাবার ওয়াইফ ওপরে এসেছিল? হ্যাঁ, উপরে এসেছিল, কিন্তু কোথায় গেছে দেখতে পাচ্ছি না। দেখো কোথায় আছে। তুমি এখন ওই জায়গায় যে পৌঁছাও, তোমার বাবার ওয়াইফ যেখানে আছে 3, তোমার বাবার ওয়াইফ যেখানে আছে সেখানে তুমি যাও 2, তুমি সেখানে যাও, তুমি সেইখানে যাও। আমার পাশেই বসে আছে, আচ্ছা। কিছু মাটিতে বলছে? বসেছে।
কিছু বলছে? আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার ভাইয়ের সাথে চুপচাপ বসে আছি। তোমার মা আমার মা নেই এখানে। আসেনি? না, জানে না এখনো। ওকে, ঠিক আছে। তোমার সোলকে জিজ্ঞাসা করো যে আর কিছু তার অপূর্ণ ইচ্ছা আছে কিনা, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করছি। বলছে বাড়িকে ভীষণ ভালোবাসে। ওকে, হ্যাঁ, কিন্তু পিছনে তো আমি একটা ব্ল্যাক শ্যাডো দেখতে পাচ্ছি। কার একটা স্যাডো এটা? মহিলার শ্যাডো। এটা মহিলার শ্যাডো। ঠাকুমা তো আগেও মহিলাই দেখেছি। ছিল। ঠাকুমা তো না, মহিলাই ছিল। ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, হুম। কিন্তু আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমার দিকেই তাকিয়ে আছে। কে ওটা? জানি না, এটা কালো কালো টাইপের কিছু একটা পরে রয়েছে আর আমার দিকেই তাকিয়ে রয়েছে। আচ্ছা, তুমি ডাকো ওকে। তো তুমি কে? ডাকো ওকে। তুমি যেই হও তুমি আমার সামনে এসো। ডাকছি আমি। আসতে বলো তাকে। জানলার পিছনে লুকিয়ে যাচ্ছে, আসছে না। আসো, ডাকো, তুমি ডাকো তাকে। কে সে? ডাকো। আমি যাব ওখানে। যাও। হ্যাঁ, গেছি আমি কে আছে ওখানে। ওখানে? একটা ব্ল্যাক শ্যাডোই দাঁড়িয়ে রয়েছে। শ্যাডোটাকে জিজ্ঞাসা করো সে কে। কে তুমি? করে করেছি, কিছু বলছে না। মাথাটা একটু বেঁকানো, আমার দিকে তাকিয়ে আছে। দেখো, তোমার সেই বোনটা নয় তো? মনে হচ্ছে কিছু একটা যোগাযোগ আছে, কিন্তু কে সে? ঠিক দেখো, বুঝতে পারছি না। আগে তুমি রিকোয়েস্ট করো যে তুমি যেই হও না কেন, তুমি তোমার কর্ম করো, আমার জীবন থেকে তুমি চলে যাও। আমি তোমার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক আজকে এই মুহূর্ত থেকে ছিন্ন করলাম। তুমি তোমার রাস্তায় যাও। তোমার যদি কোনো অপরাধ আমার প্রতি থাকে আমি তোমাকে ক্ষমা করলাম। বলো তাকে, আমি তোমাকে ক্ষমা করলাম। আমি তোমাকে ক্ষমা করলাম। স্যারোটার উদ্দেশ্যে বলো, আমি তোমাকে ক্ষমা করলাম। আমি তোমাকে ক্ষমা করলাম। দেখো স্যারোটা ডিজলভ হচ্ছে। দেখো, হুম। আমি তোমাকে ক্ষমা করলাম। আমি তোমাকে ক্ষমা করলাম। মন থেকে ক্ষমা করো শ্যাডোকে। ও তোমার সেই বোন, যে তোমার মৃত্যুর সময় তোমার মায়ের ওই সময় সাথ দিয়েছিল। সেই বোন, সে অপরাধ বোধে সে তখন থেকে আটকে গেছে। তুমি তাকে ক্ষমা করো, নাহলে সে যেতে পারবে না। তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। তুমি তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, মন থেকে ক্ষমা করে দাও। দু হাত তুলে তাকে আশীর্বাদ করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে ভগবান, এ যা কিছু করেছিল তিনি নিজের কার্মিকে করেছিল। আমি আমার তরফ থেকে সম্পূর্ণ রকম ভাবে তাকে ক্ষমা করলাম। সম্পূর্ণ রকম তাকে ক্ষমা করলাম। সম্পূর্ণ রকম ক্ষমা করলাম। ওই শ্যাডো আমার লাইফে থাকবে না। ওই শ্যাডো আমার লাইফে থাকবে না, এবং শ্যাডো ডিজলভ হয়ে গেছে। ফুঁ দাও, জোরে ফুঁ দাও। ফুঁ দিয়ে যেন উড়িয়ে দিচ্ছ শ্যাডোকে। শ্যাডো উড়ে যাক। তুমি লম্বা শ্বাস নাও, শ্বাসটা বুকের ভিতর নাও এবং হোল্ড করো। ছাড়বে না শ্বাসটা। ফিল করো একটা ব্ল্যাক কালারের শ্যাডো তোমার ওই ভিতরে ঘুরতে শুরু করেছে। ওই যে শ্যাডোটা তুমি বাইরে দেখতে, সেটা ভিতরে ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে। এবং জোরে ফুঁদে বের করো, জোরে ফুঁদে বের করো। এগেন, লম্বা শ্বাস নাও বুক পর্যন্ত। কুইক 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 কুইক। আমার বোন আমাকে জড়িয়ে ধরেছে, ঠিক বড় আছে, বড় তুমি হাতের নখ আছে। তুমি শ্বাস নাও, লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস নাও বুকের মাঝে। লম্বা শ্বাস নাও, এবং কালো আকারে ওই ঘুরতে শুরু করেছে, ওই শ্যাডোটা ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, এবং বার করে দাও। লম্বা শ্বাস নাও, আবার লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস নাও। খুব লম্বা, যতটা লম্বা সম্ভব, যতটা সম্ভব শ্বাস নাও। এবং কালো ধোঁয়ার আকারে ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ওই শ্যাডোটা ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, ঘুরতে শুরু করেছে, অ্যান্ড রিলিজ দিন। রিলিজ দিন। ভেরি গুড। দেখো শ্যাডোটা তোমার কাছ থেকে আস্তে আস্তে ডিজলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হালকা হয়ে গেছে। অনেক হালকা হয়ে গেছে, আরো হালকা হ্যাঁ। হয়ে যাবে ধীরে ধীরে। আরো হালকা হয়ে যাবে। এখন তোমার ঠাকুমাকে রিলিজ করো। ঠাকুমাকে রিলিজ করো। ঠাকুমাকে রিলিজ করো। আর কিছু ঠাকুমাকে প্রশ্ন আছে? না, আমি দাদুর কাছে চলে যেতে বলছি। ওকে। ঠাকুমাকে বলো তুমি তোমার লোকে চলে যাও, তুমি তোমার ধামে উম, চলে যাও। তুমি তোমার লোকে চলে যাও। এটা মৃত্যু লোক, এটা পৃথিবীতে মানুষের জন্য, তোমাদের জন্য নয়। তুমি তোমার বুঝতে এখানে। পারছে না, বলছে যে এখানে সংসার আরো বাকি আছে। হ্যাঁ, কিন্তু তোমার সংসারটা আমি দেখছি। এবং ওকে বলছে বলো, আমি রান্নাঘরেই আমি থাকবো। ওকে বলো যে এটা সমান সংসার নয়, এটা এখন আমার বাড়ি। তুমি প্লিজ এখন এখান থেকে যাও। তুমি প্লিজ এখন এখান থেকে যাও। এবং আমাকে আশীর্বাদ করো, এবং আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো।
এবং আশীর্বাদ করো। যেতেই চাইছে না, জোরাজুরি করছে আমার সাথে। না, ওকে ছাড়াও, ওকে যেতে ওকে পাঠাও, ওকে পাঠাও। কোন দিক থেকে পাঠাবো বুঝতে পারছি না। ওকে ঠিলে বের করো, কৃষ্ণ নাম করো, মহামন্ত্র আচ্ছা। নাম করো, মহামন্ত্র নাম করে করে পাঠাও। বলে, এই মহামন্ত্র আমি তোমার উদ্দেশ্যে দান করছি, আমার 3 দিনের জপের মহামন্ত্র তোমার উদ্দেশ্যে দান করছি, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, রিলিজ দেম, রিলিজ দেম। ওং হং হনুমতে रुद्रात्मकाय हुं फट। ओं हं हनुमते रुद्रात्मकाय हुं फट। ओं हं हनुमते रुद्रात्मकाय हुं फट। বলতে থাকো, ওকে ঠেলে বের করো। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। দেখো চলে যাচ্ছে। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ও দেখো অশ্রুসিক্ত নয়নে তাকাতে তাকাতে চলে যাচ্ছে, তাকাতে তাকাতে চলে যাচ্ছে, রিলিজ হচ্ছে। হে হনুমানজি রিলিজ করো, প্লিজ রিলিজ করো। হনুমানজিকে ডাকুন, হনুমানজিকে ডেকে নিয়ে আসো তোমার লাইফে। হে হনুমানজি রিলিজ করো, আমার ঠাকুমা সোলকে রিলিজ করো, ঠাকুমা সোলকে রিলিজ করো, প্লিজ রিলিজ করো, প্লিজ রিলিজ করো, প্লিজ রিলিজ করো। দেখো আমার ঠাকুমার সোল রিলিজ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, উনি চলে যাচ্ছেন। তো বিদায় দাও। ওং হাং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ওং হাং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট বলতে থাকো, মনে মনে বলতে থাকো। হুম। ওং হাং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ওং হাং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। চলে যাচ্ছে, যাচ্ছে। হুম। হুম। দেখো চলে যাচ্ছে, কিছু বলছে তোমাকে, কিছু বলছে। চলে যাচ্ছে। ব্যালকনি দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু গ্রিল আছে। না, পাঠিয়ে দাও, ও চলে যাবে, সোল চলে যাবে, সোল চলে যাবে। তুমি তাকে বার করো। ওং হাং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। দেখো হনুমানজি এসে তোমার বাড়িতে দাঁড়িয়েছেন, স্বয়ং হনুমানজি তোমার বাড়িতে দাঁড়িয়ে আছেন, স্বয়ং হনুমানজি তোমার বাড়িতে দাঁড়িয়ে আছেন। পঞ্চমুখী হনুমানের মূর্তি আছে, সেই মূর্তি থেকে উনি বেরিয়ে এসেছেন এবং তোমার ঠাকুমার শোল ওনার চরণে আস্তে আস্তে যে বিলীন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, হনুমানজি চরণে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। শ্রী শঙ্কর মোচন হনুমান তার চরণে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, ঠাকুমার শোলটা বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে এবং বিলীন হয়ে গেল। আর তার কোনো অস্তিত্ব হনুমানজি নেই। নিয়ে গেছে। হনুমানজি তাকে নিয়ে গেছে। হ্যাঁ। আর একটা ঘরে না, অন্ধকার কিছু একটা আছে, বুঝতে পারছি না কি আছে, কিন্তু থাকবে না। যেতে ভয় লাগছে ঘরের মধ্যে। কোন রুমটা? যে রুমটাতে আমরা রাত্রিবেলা শুয়েছিলাম, সেই রুমটাতে। চলো সেখানেই যাবো আজ আমরা, হনুমানজিকে নিয়ে, উম, হনুমানজির মন্ত্র নিয়ে অনেকটা চারদিকটা অনেকটা রাত ভয় লাগছে আমার, ভয় লাগছে। রাত্রে ভয় লাগে বাড়িতে থাকতে? মাঝে মাঝে ভয় লাগে। ওকে, ঠিক আছে। রাত্রে লাইট জ্বেলে শও তো। হ্যাঁ, ওই ঘরটায় না কিছু একটা আছে, আমি বুঝতে পারছি না কি আছে। কর্পূর আছে বাড়িতে, কর্পূর জ্বালাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা। ওই তুমি ওই ওই ঘরটায় মন্ত্র পাঠ করবে, হনুমানজির মন্ত্র পাঠ করবে। একটা মাটির ডেলা হুম, আলমারির মধ্যে। বার করো ওটাকে। হ্যাঁ, আমি বার করেছি, আমার হাতেই আছে, সিঁদুর ওটা লাগা, 3টে আঙুলের ছাপ। ওটা আছে এখনো না ফেলে দিয়েছো? না, আমি খালি ওটা ধরতে পারছি, আমি কিছু করতে পারছি না। রিয়েল লাইফে আমি ওটা ধরিনি, আমি ওটা দেখিও নি কখনো। ওকে, ফুল আছে তার মধ্যে, একটা গাঁদা ফুলের পাপড়ি, 2-3টে। কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই। হনুমানজিকে ডাকো। হে হনুমানজি প্লিজ এসো, প্লিজ এসো। হে হনুমানজি প্লিজ এসো, প্লিজ এসো প্রভু, প্লিজ এসো। ওম, আমার সাথে বলো, ওম মর্কটায় মহামর্কটায় পরমন্ত্র ভয়, পরতন্ত্র ভয়, পরযন্ত্র ভয়, পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওম মহামর্কটায়, ওম মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয়, পরতন্ত্র ভয়, পরমন্ত্র ভয়, পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওম মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয়, পরতন্ত্র ভয়, পরমন্ত্র ভয়, পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। দেখো অনেকটা হালকা লাগছে, অনেকটা। আলমারিটাই নেই আর। আলমারিটা নেই, তুমি মন্ত্রটা বলতে থাকো, বলতে থাকো। ওম মর্কটায় মহামর্কটায় পরতন্ত্র ভয়, পরযন্ত্র ভয়, পর মন্ত্র ভয়, পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওম মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয়, পরতন্ত্র ভয়, পরমন্ত্র ভয়, পর বিদ্যা ছেদ্দা ছেদ্দা।
ওম মর্কটায় মহামর্কটায় পরতন্ত্র ভয় পরযন্ত্র ভয় মন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। এই মন্ত্রটা তুমি বারবার করে চ্যান্টিং করবে ওই রুমটার ভিতর যে, এবং ধীরে 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 ওই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। উম, মাটিটার উপরে আর লাল রংটা নেই, মাটিটা গোল হয়ে গেছে। ওকে। দেখে গঙ্গা মাটি টাইপের মনে হচ্ছে। ওং হরি মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং, আমার সাথে সাথে বলতে থাকো, ওং হরি মর্কট মহামর্কটায় পরযন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং ওং মহামর্কটায় হরি মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং, মাটিটা বালি বালি হয়ে গেছে। বলতে থাকো, ওং হরি মর্কট মহামর্কটায় পরযন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং হরি মর্কটায় মহামর্কটায় পরযন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং মর্কটায় হরি মর্কটায় পরযন্ত্র ভয় পরতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ও মর্কটায় হরি মর্কটায় পরযন্ত্র ভয় পরমতন্ত্র ভয় পরমন্ত্র ভয় পরবিদ্যা ছেদ্দা ছেদ্দা। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। ওং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। হে হনুমানজি, তুমি প্লিজ আমার এই ঘরটা ক্লিয়ার করো, আমার রুমকে ক্লিয়ার করো, প্লিজ আমার রুমকে ক্লিয়ার করো, প্লিজ আমার রুমকে ক্লিয়ার করো। আমার ওরাকে প্রোটেকশন দাও, আমার ওরাকে প্রোটেকশন দাও, আমার ওরাকে প্রোটেকশন দাও। দেখো, ওটা আর আছে না ডিজলভ হয়ে গেছে? না, শুধু বালিই পড়ে রয়েছে, আর কিছু নেই। সব চলে গেছে, আর কিচ্ছু নেই। ওই ঘরটার ভিতরে ঢুকতে তোমার আর ভয় লাগবে না। না, লাগছে না। এবং স্বয়ং হনুমানজি এই ঘরে বাস করছে, স্বয়ং হনুমানজি ঘরে বাস করছে। তোমার ঘরে সমস্ত ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে, যা মন্ত্র বললাম আজ থেকেই শুরু করবে। এবং আমার হনুমানজির কিছু যে পথগুলো অবলম্বন করতে বলছি সেগুলো তুমি মেনটেন করার চেষ্টা করো। দেখো, অনেক 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 আরাম পাবে, ঠিক আছে। অনেক আরাম পাবে। এখন আমি 3 to 1 কাউন্ট করব। 3 to 1 কাউন্টের সাথে সাথে তুমি তোমার লাইফের 5 বছর আগে এগিয়ে যাবে, অর্থাৎ 2029 সালে তুমি যাবে। আমি 3 to 1 কাউন্ট করব, তোমার লাইফে 2029 সালে তুমি যাবে। 3, তোমার চেতনা এখন 2029 সালের দিকে এগিয়ে চলেছে, 2029 সালের দিকে এগিয়ে চলেছে, 2029 সালের দিকে এগিয়ে চলেছে। 2, তোমার চেতনা এখন 2029 সালের দিকে এগিয়ে চলেছে, 2029 সালের দিকে এগিয়ে চলেছে, 29 সালের দিকে এগিয়ে চলেছে। এবং 1 বলার সাথে সাথে নিজেকে সম্পূর্ণ রকম ভাবে 2029 সালে পাবে। অ্যান্ড 1, ওয়েলকাম টু ফিউচার। তুমি এখন 2029 সালে দাঁড়িয়ে আছো ভবিষ্যতে। নিজের পাটা দেখো, দেখতে পাচ্ছ? হুম। এবার ধীরে 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 নিজের পোশাকটা দেখো, কি পরে আছো। শাড়ি। তোমার কি বিয়ে হয়ে গেছে? কোথায় বিয়ে হয়েছে? জানি না কোথায় বিয়ে হয়েছে, একটা তোমার বাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা। সিঁড়ি আছে, দুটো স্টেপ উপরে উঠে, হ্যাঁ। তারপরে একটা বড় বারান্দা, তারপরে ঘরে ঢুকতে হয়। আচ্ছা, তোমার কি কলকাতাতে বিয়ে হয়েছে না বাইরে? কলকাতাতেই। ওকে। তোমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছো বাড়ির মধ্যে? দরজাটা খোলা রয়েছে ঘরের। ভেতরে প্রবেশ করো। আচ্ছা। একটা বাবাসে একটা টিভি আছে। হুম। চেনা বাড়িটাকে তোমার? না, আমি দেখিনি কখনো এমন বাড়ি। ওকে, চলো, এগিয়ে চলো। খাট আছে। হুম। খাটটার উপরে স্টিক আছে অনেক। কিসের স্টিক? ওই ফ্রেম থাকে না খাটের, সেই ফ্রেম। ওকে। হ্যাঁ, আমার ফ্রেম ওয়ালা খাট খুব ভালো লাগে। আচ্ছা, আর কি দেখছো? বাচ্চা আছে, বাচ্চা আছে। তোমার বাচ্চা?
ছোট্ট, একদম ছোট্ট। হ্যাঁ, 8-9 মাসের। না, 8-9 মাসের? আরেকটু বড়, 1 বছর বোধহয়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হাজবেন্ডকে দেখতে পাচ্ছ? না, বাচ্চাটাই এরোপ্লেন নিয়ে খেলা করছে। ওকে, রুমের চারিদিকে দেখো, কোনো তোমার আর তোমার হাজবেন্ডের ছবি আছে? না, নেই। তোমার হাজবেন্ড কোথায়? জানি না, বোধহয় অফিসে চলে গেছে। জব করে কিছু? হ্যাঁ, চাকরি করে। কোথাও কোনো ছবি নেই? দেখতে পাচ্ছি না আমি। তোমার বিয়ের অ্যালবামটা আছে, বের করো। হুম, তোমার আলমারিটা যে আছে, আলমিরার ভিতরে তোমার বিয়ের অ্যালবাম আছে, অ্যালবামটা বের করো। ফটো ফ্রেমটা, ফটোগুলো দেখো, আছে ফটো? ফটোগুলো ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখে। হাজবেন্ডের মুখটা দেখতে পাচ্ছ না? না, নিজেকেও দেখতে পাচ্ছি না। ওকে 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 উল্টে যাচ্ছি, এটা ব্ল্যাঙ্ক, ওকে, কোনো ফটো নেই তাতে। ঠিক আছে। তুমি টাইম ফ্রেমে আরো তুমি 8 ঘন্টা পরে এসো। আরো যে সময়ে গেছো, আরো 8 ঘন্টা পরে তুমি পৌঁছাও। আমি 3 to 1 কাউন্ট করব, তুমি 8 ঘন্টা পরে রাত্রি 10টার সময় পৌঁছাবে। 3, তুমি রাত্রি 10টার সময় তোমার ওই বাড়িতে পৌঁছাচ্ছ। 2, তুমি বাড়িতে পৌঁছে গেছো, এখন রাত্রি 10টা বাজছে। অ্যান্ড 1, এখন তুমি রাত্রি 10টা বাজছে, বাড়ির মধ্যে প্রবেশ করেছো। দেখো তোমার হাজবেন্ড এসছে অফিস থেকে। আমি কি? ব্লেজারটা খুলে নিয়েছি। ওকে, চেনো চেনা হাত, উনি? হ্যাঁ, চেনা, ভালো লাগছে। ওকে আমার ছেলেটার সাথে খেলা করছে। ওকে, আমি হাত মুখ ধুয়ে এসে করতে বলছি, হ্যাঁ কিন্তু যাচ্ছে না। ওকে। হাজবেন্ড এখন বাড়িতেই আছে, দেখো চেনো তুমি তাকে? তুমি দেখেছো আগে? বডিটা চেনা চেনা লাগছে। মুখটা দেখতে পাচ্ছো? হাইট কি শর্ট না লং? মিডিয়াম। মিডিয়াম। কিসে জব করে, কি করে? টাই পরে রয়েছে, একটা কালো কালো প্যান্ট পরে রয়েছে, আর একটা অফিসিয়াল শার্ট এরপর পরে রয়েছে। তুমি ধীরে ধীরে তার সামনে এসো, ধীরে ধীরে সামনে এসো, ধীরে ধীরে সামনে এসো। এরপর ধীরে 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 তার মুখটার দিকে তাকাও, তাকাও মুখটার দিকে, তাকাও। দেখেছো এরকম মুখ? দেখো। হুম, সোনা দাদাই। ওকে গাল টিপে দিয়েছি। ওকে ওকে, কংগ্রাচুলেশনস, তুমি তোমার হেল্প। গলা গলা জড়িয়ে ধরেছি। আচ্ছা ছাড়তে বলছে, বলছে সামনে ছেলে আছে। ওকে, হুম, ঠিক আছে। এখন হুম, আমি নির্দেশ দিচ্ছি তোমার সোলকে, তুমি বর্তমান লাইফে ফিরে হুম, এসো। তুমি তোমার বর্তমান লাইফে ফিরে আসবে। আমি 3 to 1 কাউন্ট করব, 3 to 1 কাউন্টের সাথে সাথে তুমি তোমার বর্তমান লাইফে ফিরে আসবে। 3, তোমার চেতনা এখন বর্তমান লাইফে ফেরত আসছে, বর্তমান লাইফে ফেরত আসছে, বর্তমান লাইফে ফেরত আসছে। 2, তোমার চেতনা এখন বর্তমান লাইফে ফেরত আসছে, বর্তমান লাইফে ফেরত আসছে, বর্তমান লাইফে ফেরত আসছে। অ্যান্ড 1।